শীতের একটা কমন তরকারি ফুলকপি, আলু, সিম আর টমেটো দিয়ে মাছ। এটা শীতের সবচেয়ে কমন কম্বিনেশন আর আপন একটা তরকারি, যেটা সবার ঘরে ঘরেই হয়ে থাকে। তাই এই রান্নাটা কখনো বোর করে না। সবাই সবার মতো করে রান্না করে, আমিও আমার নিজের মতো করে রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করলাম সেটা আমি আজকে শেয়ার করছি। কিছু ফুলকপির টুকরো, দুটো আলু আর শিম পছন্দ মতো কেটে নিয়েছি। 6-7 পিস রুই মাছ হালকা হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। এই আদা রসুন পেঁয়াজ বাটা দেওয়া যে খুব দরকার তা কিন্তু নয়, আমি হাতের কাছে পেলেই দেই, আর না পেলে এগুলো ছাড়াই রান্না করি। কোনো রান্নাই খেতে খারাপ লাগে না। আদা রসুন পেঁয়াজ বাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচের কম জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে কেটে রাখা আলু, ফুলকপি আর শিম দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। তারপর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আগুনটা মিডিয়াম হাই হিটে করে চুলায় বসিয়ে রাখছি, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিয়েছি এবং যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সবজির উপর দিয়ে দিচ্ছি। মাছগুলো সবজির উপরে আস্তে আস্তে বিছিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো। এখানে 3টা টমেটোকে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোগুলো চারিদিক দিয়ে বিছিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিয়েছি। তরকারিটা এখন প্রায় হয়ে গিয়েছে। এবার 4টে কাঁচামরিচ ফালি করে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি এবং বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি করে উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। শীতকালের তরকারির একটা ভীষণ মজা হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ, অর্থাৎ এই ধরনের তরকারিগুলোতে ধনেপাতা মাস্ট। ধনেপাতা না দিলে এর স্বাদটা একদম পাঞ্ছে লাগে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 1 মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা দেখে নিচ্ছি। এটা দেখতে ঠিক এরকম হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার এই তরকারিটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। শীতকালের একটা মজার আর কমন তরকারি হচ্ছে এই মাছ দিয়ে বিভিন্ন সবজি রান্না করা। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যেতে পারে। এটা খেতে বেশ সুস্বাদুই লাগে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।